আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমাদের জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। তো আমার মনে হয় আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন, কাভার করেছেন, তুফানের সাথে ছিলেন। তা আমরা আজকে সাকসেসটা উদযাপন করতে চাই, আনন্দটা উদযাপন করতে চাই, এবং আমরা একটা কলিগ, আমরা একটা ফ্যামিলি, আমরা ফুল ফ্যামিলি মানুষ একসাথে বসে সিনেমাটা দেখতে চাই। এখন দর্শক তো তাদের ভালোবাসা জানালো, আবার আপনারা আপনাদের ভালোবাসা জানান, দেখেন আপনাদের কেমন লাগে আসলে। তো আসলে এই শোটা আপনাদের জন্যই করা। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে। তো এই উত্তরটা আমার মনে হয় ওখানে পাবে। আমি শুরু থেকে বলছি এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে, এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন, এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে। 2 এর স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান 1 বানিয়েছি, এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করি তুফান 2 বানায় ফেলি। আসলে দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। যখন আমরা প্রপারলি রেডি হবো তখনই বানাবো, দর্শকদেরকে ধোকা দিতে চাই না। আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি, সুরঙ্গ এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। তা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে, এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে। তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়। তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা মানুষ মাত্র বিভিন্ন ভুল হতে পারে। তুফান যেই লেভেলের গেছে, আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে। এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। প্রতিদিনই মনে হচ্ছে। এবং আজকে যেখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন, সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে, আর এটা খুবই কষ্টদায়ক। আমরা দোয়া করি আল্লাহর কাছে সিলেটে যেন খুব তাড়াতাড়ি বন্যাটা দূর হয়ে যায়। আমি শুনেছি তারা খুব কষ্ট করে সিনেমা দেখেছে, তো বাট সারা বাংলাদেশের মানুষের মতো তারা দেখতে পারে না, যেহেতু তাদের বন্যা। তা আমরা সবার কাছে দোয়া চাই সিলেটের মানুষের জন্য। তারপরে হাউসফুল ছিল যেটা আমি শুনেছি, এবং রাতের শো ছিল, মানে লেট নাইট শো চালাইছে। যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে। এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে, এটা এনিমেলের ক্ষেত্রে হয়েছে, জাওয়ানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পার ক্ষেত্রে হয়েছে। তো যখন 1 কোটি মানুষ প্রশংসা করে আর 20 জন মানুষ সমালোচনা করে, সেটাকে আসলে আমরা ধরলে সে 1 কোটি মানুষকে অপমান করা হবে। তো আমরা যারা সমালোচনা করছি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, আপনাদেরকে ভালোবাসা, সামনের দিকে চেষ্টা করবো আমরা আরও ভালো ছবি বানানোর। আমরা হল মালিকদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদের সিনেমার একদম এন্ড ক্রেডিট না ওটা পর্যন্ত আপনারা লাইট জ্বালাবেন না, তাহলে দর্শক অনেক কিছু মিস করবে। আপনারা প্লিজ সিনেমাটা দেখেন, তারপর নিউজ করেন। না না না, আপনাদের কিন্তু সিনেমাটা দেখতে হবে, সিনেমা চলাকালীন কিন্তু ক্যামেরা চালাবেন না। আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে খারাপ লাগে জানান প্লিজ। সারা পৃথিবীতে মুক্তি হবে, কবে মুক্তি পাবে এটা আমাদের প্রডিউসার জানান।